নমস্কার বন্ধুরা, পায়েলস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। গরমের সময় আমরা সাধারণত অনেক রকমের ঠান্ডা শরবত বা লস্যি খেতে পছন্দ করি। তাই আজকে আমি বানাবো আম পোড়ার লস্যি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এখন এই আমটাকে 15 থেকে 20 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে আমটাকে পোড়া করে নেব। আমের একটা সাইড ভালো মতো পোড়া হয়ে গেলে আমি অপর সাইডটা পাল্টি করে দেবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমটাকে ভালো করে পোড়া করে নেব। আমটা ভালো করে পোড়ানো হয়ে গেছে, এখন এটা আমি একটা পাত্রে তুলে নেব। এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে আমটাকে ঠান্ডা করে নেব। আমটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে, এখন এর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আমটা অবশ্যই একটু বেশি করে পোড়াবেন, তাহলে এর থেকে খোসাগুলো সহজেই উঠে যাবে। আমি এখানে চামচের সাহায্যে পাল্পটাকে বের করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও পাল্পটাকে বের করে নিতে পারবেন। এখন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নেব আমের পাল্পটা। এর সঙ্গে দেব কিছুটা ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, কিছুটা বিট লবণ, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 4 টেবিল চামচ চিনি, এর সাথে দিয়ে দেবো 1 কাপ টক দই। এখন মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সবকিছু ভালো করে ব্লেন্ড করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 10 থেকে 12টা আইস কিউব, দিয়ে ঢাকনাটা বন্ধ করে আবার এটাকে ব্লেন্ড করে নেব। লাস্সিটা একটু গাঢ় হয়ে গেছে, তাই আমি এর মধ্যে একটু ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি। ঠান্ডা জল দেওয়ার পর আমি এটাকে আবার ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল আম পোড়ার লাস্সি। এখন আমি এটা দুটো গ্লাসে ঢেলে নেব। এখন উপর থেকে দিয়ে দেবো একটু ভাজা জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।